আমরা প্রাইভেট কার রিজার্ভ করে চলে আসছি। এই যে এখানে হলো প্রিন্সেস, একজন প্রিন্সেস আমার ছোট বোন। এই যে প্রিন্সেসকে দেখা যাচ্ছে। প্রিন্সেস তোমার কেমন লেগেছে? কেমন লেগেছে বলো? তুমি কি অনেক আনন্দ পেয়েছো? গুড। এখানে আমার আঙ্কেলরা এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, আশুগঞ্জ থেকে এসেছে। আঙ্কেল বলেন তো আপনার কেমন লাগলো এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ। এই যে আমার ভাইরা কারা পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে উনি তৃষ্ণার্ত হয়ে গেছে। চলে আসলাম চীনামাটির পাহাড় দেখতে। এটা দুর্গাপুরে জেলায় অবস্থিত, বিজয়নগর নামক স্থানে। তো এখানে যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা হলো চীনামাটির পাহাড়। এটা একটা খাড়া পাহাড়, খাড়া ভেয়ে বেয়ে উঠতে হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এবং অনেক সাদা, এখানে মাটিটা অনেক সাদা, তাই এটাকে নাম দেওয়া হয়েছে চীনামাটির পাথর, এবং সাদা মাটির পাহাড় বলা হয়। তো এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং হৃদয় খাড়ার মতো দৃশ্য, এবং খুবই সুন্দর। যেদিকে তাকাবেন এদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই পাশটাতে হলো শুধু ছোট বড় সব পাহাড়, এবং ওই পাশে যা দেখতেছেন আপনারা, এটা হলো বাংলাদেশ। এরপরে একটা সোমেশ্বরী নদী, এই সোমেশ্বরী নদী পার হলেই তারপর হলো যে ইন্ডিয়ার পাহাড়গুলা দেখতে পাচ্ছেন। যদিও শীতকাল, কুয়াশার কারণে ঠিকমতো ইন্ডিয়ার পাহাড়টা দেখা যাচ্ছে না, তবুও আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুব চমৎকার একটা লোকেশান, চমৎকার একটা প্লেস। আপনারা চাইলে আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন অথবা ফ্যামিলির সবাইকে নিয়ে এখানে একটা ট্যুর দিতে পারেন। এবং এখানে আসা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন। এটা হলো সরাসরি সারা বাংলাদেশ থেকেই আপনি দুর্গাপুরের বাস পাবেন। যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো এবং নিরাপত্তা ব্যবস্থাও খুবই সুন্দর। চমৎকার একটা লোকেশন দেখতে পাবেন। তো এই যে ওই পাহাড়গুলো যেগুলো দেখতেছেন, এগুলো হলো ইন্ডিয়ার পাহাড়। এই ইন্ডিয়ার পাহাড় ভেদ করলেই আপনি একদম চলে যেতে পারবেন আমাদের বাংলাদেশের সীমান্ত ছেড়ে ইন্ডিয়াতে। খুবই সুন্দর চমৎকার একটা লোকেশন। এখানে অনেক পর্যটক আসে ঘুরতে। আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতেছি, চীনামাটি পাহাড়ের, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। অনেক দূর থেকে মানুষরা ঘুরতে আসে এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং এটা অনেক উঁচুতে অবস্থিত। যদি উঠতে একটু কষ্ট হয়, কিন্তু অনেক আনন্দ পাবেন। এবং যারা পর্যটক আছে তারা উঠতে উঠতে পাহাড় উঠতে উঠতে যারা তৃষ্ণার্ত হয়ে যায়, তাদের জন্য তৃষ্ণা মিটারের জন্য এখানে পানিও আছে, লেবু পানি দিয়ে তৈরি, শরবতের ব্যবস্থা আছে। এখানে আমার আঙ্কেলরা এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, আশুগঞ্জ থেকে এসেছে। আঙ্কেল বলেন তো আপনার কেমন লাগলো এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ। এই যে আমার ভাইরা কারা পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে উনি তৃষ্ণার্ত হয়ে গেছেন, তাই উনি তৃষ্ণা নিবারণ করতেছেন। এই যে আমরা অনেক সপরিবারে আত্মীয় স্বজন মিলে চলে এসেছি। আমরা প্রাইভেট কার রিজার্ভ করে চলে আসছি। এই যে এখানে হলো প্রিন্সেস, একজন প্রিন্সেস আমার ছোট বোন। এই যে প্রিন্সেসকে দেখা যাচ্ছে। প্রিন্সেস তোমার কেমন লেগেছে? কেমন লেগেছে বলো? তুমি কি অনেক আনন্দ পেয়েছো? গুড। এই যে আরেক প্রিন্সেস আমার। ধন্যবাদ।